লিওনেল মেসির প্রত্যাবর্তনের দিনে হতাশার অভিষেক হলো কার্লো আনচেলত্তির। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। এদিন জাতীয় দলের জার্সিতে ৭ মাস পর ফিরলেন লিওনেল মেসি। অপর ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে 0-0 ড্র করেছে ব্রাজিল। চিলির এস্তাদিও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটও যায়নি। থিয়াগো আলমাদার পাস ধরে জুলিয়ান আলভারেজের চিপ স্বাগতিক গোলরক্ষককে ফাঁকি দিয়ে যা জড়ায় জালে। ম্যাচের শুরুতেই লিড আর্জেন্টিনার, যারা মাঠে নেমেছিল পয়েন্ট টেবিলে তাদের শীর্ষস্থান পোক্ত করতে। এরপরে টেবিলের তলানির দল চিলির বিপক্ষে একের পর এক আক্রমণ শানিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু কাজের কাজ হয়নি কিছুতেই। ৫৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। যদিও ৭ মাস পর জাতীয় দলের জার্সিতে তার প্রত্যাবর্তনও স্কোর লাইনে পরিবর্তন আনতে পারেনি। উল্টো ভয় ধরায় চিলি, কিন্তু বারবারই স্বাগতিকদের আক্রমণের সামনে বাধা হয়ে দাঁড়ান আমেলিয়ানো মার্তিনেজ। All-time Roma. Taste it, love it. ম্যাচের শেষ দিকে সবচেয়ে সহজ সুযোগটি মিস করে আর্জেন্টিনা। মেসির থ্রু ধরে চিলি গোলরক্ষককে ফাঁকি দিয়েছিলেন গিলিয়ানো সিমিওনে, কিন্তু ওপেন নেট চান্স পেয়েও মিস করেন তা। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্কালোনি শিষ্যদের। অপর ম্যাচে ব্রাজিল কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচেই হতাশ করলেন কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে 0-0 ড্র করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ইকুয়েডরের গোছানো রক্ষণভাগ ভাঙতে পারেনি ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের শট ফিরিয়ে দেন ইকুয়েডর গোলরক্ষক গনজালো ভাইয়ে। ব্রাজিল পরে কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। রিচার্লিসন ভিনিসিয়াসের নিখুঁত পাস নষ্ট করেন, আর কাসেমিরোর দুর্দান্ত দূরপাল্লার শটও ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। এই ড্রয়ে ইকুয়েডর ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করার আরও কাছে পৌঁছে গেল। অন্যদিকে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ব্রাজিলের সামনে এখন কোয়ালিফাই করার কঠিন চ্যালেঞ্জ। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।